আজকে আমি কোথায় গেলাম আর সারাদিন কি করলাম সেইগুলো সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আশা করব আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ আমার বোনের বাসায়। তো সকাল সকাল আমরা সবাই রওনা দিয়ে দিলাম। সকাল না বলতে গেলে প্রায় 12টার মতো বেজে গিয়েছে, আর বাহিরে মোটামুটি ভালোই গরম ছিল। তো আমরা প্রায় এয়ারপোর্টের সামনে চলে এসেছি, আর রাস্তার মধ্যে তেমন বেশি একটা জ্যাম ছিল না। এখন নতুন যে এয়ারপোর্টটা করা হয়েছে সেটা সামনে এসে পড়েছি। এই এয়ারপোর্টটা কিন্তু বাহির থেকে দেখতেও খুবই ভালো লাগে। দেন শেরাটন রেস্টুরেন্টের সামনে চলে আসলাম, আর জ্যাম ছাড়া হাইওয়ের ওপর দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে আমাদের সাথে যাচ্ছিল নানা। তো নানা ক্যামেরা দেখে হাই দিচ্ছিল, আর হাফসাও খুবই খুশি। সে তার খালার বাসায় যাচ্ছে, রায়ানকে অনেক দিন পর সে দেখতে পাবে, তাই ও খুবই এক্সাইটেড ছিল। আর নানু এখানে হাই দিচ্ছিল। নানু শুধু বলে যে তাকে ভিডিওতে দেখাই না, তাই আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম। সো বাসায় যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে, আর আমরা গল্প করতে করতে প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। আর এখানে ব্রিজের নিচে দিয়ে খুবই সুন্দরভাবে পেন্টিং করেছে। পেন্টিংগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। সো ফাইনালি চলে আসছি আমার বোনের বাসায়। আর সাইফানকে দেখে তো খুবই ভালো লাগছিল অনেক দিন পর, আর ওকে এমনিতেও খুবই মিস করি ওরা যখন দূরে থাকে তখন। ওর জন্য সবাই অনেক দোয়া করবেন, আর অবশ্যই মাশাল্লাহ বলবেন। এমনিতে ওকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, আর অনেক দিন পরে দেখে আমার মনটা আরও ভালো হয়ে গিয়েছে। দেন এখন আমরা সবাই দুপুরের খাবার দাবার খেয়ে নিচ্ছি। আর আমার বোনের হাতে রান্না বান্না এমনিতেই খুবই মজা হয়, আর সবগুলো রান্নাই খুবই মজা হয়েছিল। ও নবাবী সেমাই বানিয়েছিল। দেন খাওয়া দাওয়া করে এখন একটু সেমাই খাচ্ছি, আর সেমাইটাও কিন্তু খুবই মজা হয়েছিল। দেন বিকেলবেলা একটু ছাদে আসলাম, আর আজকের ওয়েদারটাও একদম পারফেক্ট ছিল। মানে বেশি গরমও ছিল না, আর বেশি ঠান্ডাও ছিল না। আর এদিকে বিকেলবেলা মাঠে খেলাধুলা করছিল সবাই। এখন সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা বানাচ্ছিল আমার বোন। পাস্তাটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এখন শুধু ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছে। দেন ওপর দিয়ে একটু অরিগ্যানো দিয়ে দিল। আর পাস্তাটা অলরেডি রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবে। পাস্তাটা কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছিল। আজকে আমার ভিডিওতে বেশি খাবার দাবারের ভিডিও, কারণ শুধু খাওয়ার উপরেই ছিলাম সারাদিন। এখন আমরা সবাই মিলে পাস্তা খেয়ে নিচ্ছি, আর চা ছাড়া তো হয় না। দেন চাও খেয়ে নিলাম। দেন আমরা রাতের বেলা একটু বাইরে বের হয়েছি ঘুরতে। এখন আমরা চলে আসলাম পিৎজা বার্গে। এটা নারায়ণগঞ্জের পিৎজা বার্গের ব্রাঞ্চ, আর এই পিৎজা বার্গের ব্রাঞ্চটাও কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোর করা। আমার কাছেও এইটার ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, তাই একটু পুরোটা ভিডিও করে নিলাম। আর এখানে এসে এটা দেখে রায়ান এই গেমটা খেলতে চাচ্ছিল বারবার। দেন ও এখানে কয়েন দিয়ে দিল, আর ও যদিও পারে না তাও একটু চেষ্টা করছিল এই পুতুলগুলো নেয়ার জন্য। দেন আমরা খাবার খেয়ে নিচ্ছি এখন। সাথে পিৎজা আর বার্গার অর্ডার করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর বাসায় আসার সময় আমার বোনের হাজব্যান্ড আমাদের জন্য আইসক্রিম এনেছে। আমাদের এই ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমটা সবারই খুবই পছন্দ, তাই সে বারবারই এই আইসক্রিমটাই আনে। এখন আমি একটু আইসক্রিম খাবো, আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। সো
আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।